হুম দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের খরচার হাওরের ঠিক মধ্যখানে একটি সাবমার্সিবল সড়কে। সুনামগঞ্জের হাওর মানেই ঠিক এই বর্ষাকালে উত্তাল ঢেউ, আর এই ঢেউয়ের আঘাতেই কিন্তু আমরা দেখি প্রতি বছর হাওর অঞ্চলের যে বসতভিটাগুলো রয়েছে, এই সব বসতভিটা কিন্তু একেবারেই বিধ্বস্ত হয়ে যায়। আমরা যে হাওরটাতে রয়েছে, হাওরের পাশেই একটি গ্রাম রয়েছে, বাহাদুরপুর গ্রাম। এই গ্রামের ইতিমধ্যে প্রায় 6 থেকে 7টি ঘর একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। এরকম যে ঢেউ পুরো হাওর এলাকা জুড়েই এখন বলা যায় এরকম ঢেউ। সুনামগঞ্জের খরচার হাওর ছাড়াও শনির হাওর, তারপর মাটিয়ান হাওর, এইসব হাওরে কিন্তু এই মুহূর্তে উত্তাল ঢেউ রয়েছে। এই মুহূর্তে কিন্তু নৌ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে যে কী পরিমাণ উত্তাল ঢেউ। একেবারে এইরকম ঢেউর আঘাতে যে সমস্ত বাড়িঘর রয়েছে, বিশেষ করে গ্রামীণ যে বসতভিটাগুলো রয়েছে, কাঁচা ঘরবাড়ি, এইসব ঘরবাড়ি কিন্তু প্রতি বছরই আমরা দেখি ভেঙে যায়, আর প্রতি বছরই কিন্তু আবার মেরামত করতে হয়। আসলে হাওরের যে জীবনটা, আসলে হাওরের জীবন একেবারেই বলা যায় একটা মানবতর জীবন যাপন করে। কারণ যখন ঢেউয়ের এটাকে আমাদের এলাকায় আফাল বলা হয়, যখন ঢেউয়ের আঘাত শুরু হয়, বিশেষ করে রাত্রিবেলা মানুষ একটা আতঙ্কিত থাকে। বৈরী আবহাওয়ার মধ্যে আমরা দেখি যখন মানুষ পরিবার পরিজন নিয়ে, তাদের স্বজনদের নিয়ে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটায়। আপনারা নিশ্চয়ই যদি দেখেন যে সমস্ত বাড়িঘর দেখা যাচ্ছে, সবগুলোই কিন্তু একেবারে হাওর কেন্দ্রিক, একেবারে হাওর অধ্যুষিত, একেবারে হাওরের মধ্যেই এই বসতভিটাগুলো। তো আসলে তারা এই ঢেউর আঘাত নিয়েই আসলে তাদের বসবাস, এই ঢেউর মধ্যেই তাদের বসবাস। তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে আসলে জীবনযাপন করে। বিশেষ করে এই সময়টাতে যেহেতু হাওর উত্তাল থাকে, তাদের যে শিশু বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক দুশ্চিন্তা থাকে। আপনারা জানেন এই সময়টাতে কিন্তু নৌকাডুবির ঘটনা ঘটে, যেহেতু হাওর এরকম উত্তাল থাকে। অনেক সময় দেখা যায় মাছ ধরার জন্য যেসব নৌকা, বিশেষ করে যাত্রীবাহী যে নৌকাগুলো রয়েছে, এইসব নৌকা কিন্তু অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে যায়। যেহেতু হাওরের এলাকাগুলোতে নৌযান ছাড়া এই মুহূর্তে আর কোনো চলাচলের রাস্তা নেই। যেমন এই মুহূর্তে যে রাস্তাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা কিন্তু ডুবে গেছে, আর কিছুদিন পর পুরোপুরি ডুবে যাবে। এখন কিছুটা দাঁড়ানোর মতো জায়গা আছে, কিন্তু আর কয়েকদিন পর একেবারে ডুবে যাবে, এমনটাই হবে। এখন পাকা রাস্তা থাকা সত্ত্বেও মানুষ চলাচল করতে পারছে না, কারণ